সিজি কি খাচ্ছে? পাঁপড়। কি দিয়ে খাচ্ছ? চাটনি। ভালো হয়েছে? বনি বনি ভালো করেছে? টেস্টি? হ্যাঁ, নাও পাঁপড়টা খেয়ে নাও। দেখো চাটনি দিয়ে কেমন লাগিয়ে খাচ্ছে পাকা মেয়ে। বনি বনি আজকে সিজির জন্য পোলাও, আর কালকে আমরা একাদশী করবো বলে আজকে নিরামিষ করেছে। পনিরের তরকারি, চাটনি, পাঁপড়। এখানে দিদি খাচ্ছে, দিদির পাশে ও খাচ্ছে, দাদা ওখানে খাচ্ছে। হ্যাঁ ওখানে, ওই ওখানে খাচ্ছে, ওর বাবার কাছে খাচ্ছে বলো। মিমি, মিমি রান্না করেছে। ও বনি মিমি। ও মিমি, মিমিকে বলবে টেস্টি টেস্টি। ও বলছে মিমি রান্না করেছে টেস্টি। কেন? হ্যাঁ মা, তিনজনে দেখো কেমন ট্যাব দেখছে শুয়ে শুয়ে। আবার পা দোলাচ্ছে দিদি তিনজনে। খুব মজা বল। দাদাকে মাঝখানে দিয়ে, ওদিকে দিদি, এদিকে বোন। এখন তিনজনে মিলে পড়েছে ট্যাব নিয়ে। দেখো কি দেখছো? শর্ট ভিডিও তিনজনে মিলে। তো দাদা ট্যাব ফেটে গেছে। এসো, ও চলে এসো এদিকে, এদিকে মাম্মাম। দেখেছো এখন ওরা ঢিং ঢিং করছে, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা ঢিং। ঘুমোতে বললাম মেয়েটাকে, মেয়েটা তো এসে ঘুমিয়েছে। আর এখন ওর দিদিকেও ঘুমোতে দিচ্ছে না, ও ঘুমোবে না। বললাম একটু ঘুমিয়ে নে, তাহলে রাত্রিরে ঠাকুর দেখতে পাবি। আর এখন দেখো ওরা ধিন ধিন করছে। দেখো ওদিকে কিন্তু বাবান ঘুমিয়ে পড়লো। তুমি ঠাকুর দেখতে পাবে না, দিদিও দেখতে পাবে না। হ্যাঁ গান চালাবো। এখন গান চালালে হবে না, ঘুমোতে হবে। কোথায় গান? টিভি দেখতে পেয়েছে, উনি গান গান করছে। আর দিদি ঘুমিয়ে পড়েছে, ঠাকুর দেখবে, দিদি ঘুমোচ্ছে। থাক থাক থাক, ডাকুনি। ডাকছে না কেমন করে। উফ, মেয়েটা দুষ্টু তো, দিদিটাকে মেরে দিল। এখানে শুয়ে পড়ো, দিদির পাশে শুয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ, গুড গার্ল। এবার চোখ বোঝো, কে আগে চোখ বোঝো দেখি। ও গান গান করে পাগল হয়ে গেলাম আমি। বিকেলে বিকেলে দুষ্টু বনি নিজেও ঘুমোলো না, আর দিদিটাকেও ঘুমোতে দিল না। দিদি কতবার ঘুমোতে গেল, এই বনিটা তুলে দিল। এখন দেখো জানলায় বসে ঢাক বাজছে, ওদিকে ঠাকুর নামাচ্ছে, আওয়াজ হচ্ছে, বোম ফুটছে, ভৌ ভৌ দেখছে, পাখি দেখছে। ওই নন হচ্ছে, ঢাক বাজছে। ঢাক বলছে, ঢাক। হ্যাঁ নন হচ্ছে, নন। যাচ্ছি বলে দাও তো। নন দেখতে যাচ্ছি বলো। কে কে যাচ্ছ? দিদি। দিদি যাচ্ছে। আর কে যাচ্ছে? আর কে যাচ্ছে বলো? দিদি। দিদি, দাদা, আর কে? মিমি।
বলে দে রানী মায়ের ইন্দ্রজাল। মাম্মাম দেখো রানীমা আসছে, ওই যো রানীমা দেখো, নন করবে। হ্যাঁ এই দেখো মা, কত বড় রানীমা, এটা আমাদের দেখছো, দেখো রানীমা, এই দেখো রানীমার পিছনে কত লোক, দেখ দিদি দেখো হাত তুলে দেখছে একবারে, দিদির খুব ভালো লাগছে। আরে মাম্মাম ডগি আসছে একটা, দেখো দেখো জোকার আসছে, জোকার এই দেখো কত লাইট না মাম্মা। মাম্মাম দেখেছ কি বলে তো এটা দেখি, সিজি বলছে যা, সিজি এখানে বসে বসে ননো দেখবে, দেখো
বলছে রে? দাদা কি বলছে? দাদাও খাচ্ছে রোল, দেখেছিস? বড় মাজায়া। ঠিক আছে ঠিক আছে। সতীদাহ প্রথা, বাল্য বিবাহ। অবশেষে ও দিদির কোলে পেয়েছে, তাই তো? সিজি দেখছে, দেখো ওদিকে লক্ষ্মী আর নারায়ণ আছে। টাটা। শ্রীজি ডাকছে, আবার ডাকছে, দেখো ঠাকুরকে ডাকছে, ননুকে ডাকছে, ননু আসছে, ননুকে ডাকছে, দেখো কেমন হাতে করে আয় 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 করে। কি বিদা দিদির বাড়ি এসেছি। দিদির বাড়ি বলতে আমি মামার মেয়ের বাড়ির কথাই বলছি। এই দিদির ননদদের বাড়ি হচ্ছে জ্যোতির্মোড়েই, ওখানেই ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের তলায় ওখানে আমরা বসে আছি সবাই মিলে। রাত হয়েছে, শ্রীজির ঘুম পেয়েছে, শ্রীজির দিদি দাদা সবাই চলে গেছে ওর পিমনির বাড়িতে, ওখানে ঘুমাচ্ছে। আমরা আছি এখানে নিচে রাত জেগে আজকে ঠাকুর দেখবো বলে।
বাজে ভোর 5টা, মোটামুটি রাস্তা ফাঁকা আছে। 5টা কত চললো, রাস্তা এখন ফাঁকা, তাহলে সকাল ভোর হয়ে গেছে, সবাই একটু রেস্ট নিচ্ছে। আর দেখো আকাশে করে আছে, 5:30 বাজে এখন। বাড়ি নিয়ে যাচ্ছি, 6টা বেজে গেছে। আর ভালো লাগছে না, সারা রাত ঘুমাইনি, ঘুমোতে হবে গিয়ে। সিজি ঘুম থেকে উঠে নোনো দেখছে, তাই তো। এবছর ভাবিনি যে রাত জেগে এরকম ঠাকুর দেখা হবে, আলো দেখবে। এখনো কত লাইন, এখনো মনে হয় 20টা মতন ঠাকুর বাকি আছে।